আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম নাজিল হোক তারই রাসূল তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি এবং তার আলো আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত ভাই বন্ধুগণ, 12 রবিউল আউয়াল এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন। আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না, ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি। তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই, যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না, ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না, ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই, তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো। তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই। কেন আমরা ঈদে মিলাদুন্নবী এটাকে বেদাত বলি, কেন আমরা 12 রবিউল আউয়াল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কথাটি আমরা কেন বলি, তার 5-6টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো, আমরা অনেক মুসলমান আছি যারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে সিয়াম রাখি, যাকাত দেই, হজ পালন করি, অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামটাই বুঝি না। বড় মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না। ইসলামের অনেক কিছু মানি, অনেক আমল ইবাদত করি, কিন্তু আসলে ইসলামটা কি এই জিনিসটা আমরা বুঝি না। ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআনে কারীমের একটি আয়াত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে ধরো, গ্রহণ করো, নাও, আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, বিরত থাকো। বাস, এই দুই কথা ইসলাম হয়ে গেল। গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো, আঁকড়ে ধরো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেটা থেকে বিরত থাকো, দূরে থাকো। বাস, এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো। একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহর সমস্ত বিধিবিধান মানা, যত কথা বলি আমরা, এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে। ইসলামটাই হলো আসলে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার নাম। তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব। তিনি দেন নাই, অন্য কেউ দিছে, সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না। এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না। আমরা মনে করি যে কাজটা তো ভালো, এই কাজটা তো, অমুক কাজটা তো ভালো, এই কাজটার ভিতরে খারাপ কিছু দেখছি না, এখানে তো গান বাজনা হয় না, এখানে তো কোনো নাচ হয় না, এখানে তো হারাম কিছু হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? প্রিয় ভাই, সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়ে থাকেন। তার রেখে যাওয়া, তার দিয়ে যাওয়া বিধান, আমল, সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে। আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান, সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন, সেটা কি না, ভালো না। তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসেবে গ্রহণ করা, বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন, তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে, তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে, শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা। এই দুই কথা হলো কি ভাই, ইসলাম। এই কথাটা যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা মিলাদুন্নবীর আলোচনা বলি, আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কি হবে, সহজ হবে। কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব, কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামটা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এই মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইয়েরা করে থাকেন আমাদের, আমরা সেটা করি না, করতে নিষেধ করি। অনেক উলামা একরাম নিষেধ করেন। সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। নাম্বার 1,
সর্বপ্রথম কারণ হলো রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদে মিলাদুন নবী যে পালন করা হয়ে থাকে, এর ভিত্তিটা একেবারেই দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, এটা মোটামুটি প্রায় নিশ্চিত, কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায়। সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হলো 9 রবিউল আউয়াল। একেবারে সিরাতে ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মাখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আদর্শের উপরে, তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে, তার জন্ম বৃত্তান্ত, তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে, তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টি কি না? চূড়ান্ত না। ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে। তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত দিবস, তার মৃত্যু দিবস, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল, এটা নিয়ে কি আছে? সন্দেহ আছে, বিভিন্ন মত আছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল? তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল? এর কারণ হলো, প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না। মক্কাতে অন্য 10টা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে, যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না। এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি রবিউল আউয়াল 12 তারিখ না 9 তারিখ না অন্য কোনো তারিখ, সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানা রকম মত দেখা দিয়েছে। কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব। সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে, সারা পৃথিবী তাকে চিনে, অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে। তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে, সেটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে, উৎসব পালন করা হয়ে থাকে, এবং বলা হয় এটা সাইয়্যিদুল আয়াদ, যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ। এই যে কথাগুলো আমাদের কিছু ভাইয়েরা বলে থাকেন, তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়ালের 12 তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোনো বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না। সমস্ত বইগুলোতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে, কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত। তাহলে যে দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত, সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না? অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না। আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল? জন্ম হয়েছিল, তাহলে আমরা একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এটা যদি ধরে নেই, তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত। অর্ধেক আপনি ঈদ পালন করেন, উৎসব পালন করেন, আর অর্ধেক কান্নাকাটি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন, তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না, এটা তো চরম লজ্জাস্কর কথাবার্তা, এটা তো চরম আফসোসের কথা, দুঃখজনক বিষয়। প্রিয় ভাইরা, তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম, যে কারণে আমরা ঈদে মিলাদুন নবীকে বিদআত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি। তার প্রথম কারণ হলো রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই জিনিসটা কি না? চূড়ান্ত না। তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে কোনো মুমিন কি হতে পারে না? খুশি হতে পারে না, আনন্দ বা উৎসব করতে পারে না। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? কোন সাহাবী তার জন্মদিবস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? এবং বড় বড় সাহাবী, সিনিয়র সাহাবী যারা খোলাফা রাশেদা সহ অন্যান্য যারা ছিলেন, তারা সকলে, তাদের পরবর্তীতে তাবিন, তাবিন, কেউ কি কোনো কালে 3টি 70 যুগের কোনো কালে কি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা, ফুর্তি করা, অনুষ্ঠান করার কোনো প্রথা, রেওয়াজ, সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা? এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো, কোনো বইতে
ইতিহাসের কোনো বইতে, হাদিসের কোনো বইতে, কোরআনে তো নাই, কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই। কোনো ভাইরা দেখাতে পারবেন না। যেসব ভাইরা মনে করেন সঠিক, তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন, যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিউল আউয়ালের 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন, কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে, কোনো ইতিহাসের কিতাবে জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নেই। দুর্বল, সত্য তো পরের কথা, কোনো জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নাই। এরকম একটি অস্তিত্বহীন, সম্পূর্ণ এরকম একটি ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদুন্নবী পালন করা। প্রিয় ভাইয়ারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তিনি 63 বছর বেঁচে ছিলেন। তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম প্রায় 100 বছর বেঁচে ছিলেন। তাদের পরে তাবিনদের যুগ ছিল। এই যে বিশাল একটা সময়, যদি রবিউল আউয়ালের 12 তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো, সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না? সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা, বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই? স্ত্রীর সঙ্গে কি করলেন, ঘরের ভিতরে কি করেছেন, ঘুমে কি করছেন, টয়লেটে কি করতেন, এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে, তারিখটাকে উদযাপনের কোনো প্রথা, প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো, কিন্তু নাই। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোনো জাল, ভিত্তিহীন, ভুয়া, বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলোতেও না, ইতিহাসের কিতাবগুলোতেও না। সম্মানিত ভাই বন্ধুগণ, এই পয়েন্টটা থেকেও আমরা বুঝলাম যে এই মিলাদুন্নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে, এটা সোনালী 3 যুগের কোনো যুগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, করতে বলেনও নাই, কোনো সাহাবীও করেন নাই। কথাটা কি পরিষ্কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা। তারা নিজেরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবিউল আউয়াল 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন, তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি, তাহলে এই দাবিটা মিথ্যা দাবি, অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম, ইসলামটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার নাম, তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস উদযাপন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন? এই মর্মে কোনো বর্ণনা আছে? উত্তর হলো এক কথায় নাই। কোনো ভাইয়েরা যারা করেন তারাও জানেন যে নাই। তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি থাকতে হবে? নির্দেশ থাকতে হবে। অথচ এখানে নাই। তাহলে এটা কি নয়? ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয়। এখন যদি কোনো ভাই বলেন রবিউল আউয়ালের 12 তারিখে বা মিলাদুন্নবী পালন করা যাবে না, নিষেধ আছে কোথাও? উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই। করণীয় কাজ, যে কাজটা করতে হবে, করার নির্দেশ আছে শরীয়তে, সেরকম কোনো দলিল, সেরকম কোনো প্রমাণ, সেরকম কোনো নির্দেশ যদি না থাকে, তাহলে অটোমেটিকলি সেটা কি? বাতিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 3, আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন, তারা বলেন যে মিলাদুন্নবী তথা রবিউল আউয়াল 12 তারিখ এটা হলো সাইয়্যিদুল আয়াদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয়, এটা নাকি সকল ঈদের সেরা ঈদ। অর্থাৎ বছরে 2টা ঈদ আছে, এছাড়া আরও যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে, সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি, সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদুন্নবীর ঈদ। সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে 2টা ঈদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 2টা ঈদ রেখে গেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এর বাইরে আরেকটা ঈদ আছে, সেটা হলো যে সাপ্তাহিক ঈদ, শুক্রবারের দিন। এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে, সপ্তাহের ঈদের দিন, গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে। তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক 2টি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দোনো ঈদে কি আছে? ঈদের নামাজ আছে, ঈদের নামাজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তাহলে এই রবিউল আউয়াল 12 তারিখকে যারা ঈদের দিন বলেন, শুধু ঈদের দিন না, সকল ঈদের সেরা ঈদ বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায়?
দোনো ঈদের একটা নামাজ আছে কিনা, এমনকি শুক্রবারেরও কি আছে, জুমার নামাজ, বিশেষ নামাজ আছে। তার রবিউল আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয়, এটা যদি উৎসবের দিন হয়, নবী জন্মের আনন্দের দিন হয়, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি? এই ঈদের দিনের নামাজ কই? তাহলে বোঝা গেল এটা বানোয়াট, এটা নিজেরা আবিষ্কার করেছেন, মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আসে নাই। যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে, ঈদের নামাজ থাকে। এই ঈদে ঈদের নামাজ গেল কই? আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে 2টি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ, এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই। অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন, তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে খুশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে কি না, খুশি না। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা ঈদে পরিতৃপ্ত না, ওইটা মানতে রাজি না। এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন, যুক্ত করে নিলেন। প্রিয় ভাইরা, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো, তাহলে মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে, আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলতে পারতেন, ঠিক আছে, তো আমার জন্মদিন তো উৎসবের দিন, এটা তোমরা করো, ফুর্তি করো। কিন্তু তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। প্রিয় ভাইরা, কোনো জাল হাদিসও নাই। তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা, এই আনন্দ উদযাপন করা, এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয়। আর এটা কি বলা হয়, বিদআত। এটা কি বলা হয়, কি বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে, আবিষ্কার করবে, নতুন কোনো কিছু যোগ করবে, সেটা প্রত্যাখ্যানযোগ্য, বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে। নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে, দ্বীনের নামে, সেগুলো সবগুলোই বিদআত, আর সকল বিদআত এর ঠিকানা হলো কি, জাহান্নাম। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2টি ঈদ দিয়ে গেছেন। আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি, সেটা যত সৎ উদ্দেশ্যেই করি, যত ভালো উদ্দেশ্যেই করি না কেন, ভালো তো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন, করে গেছেন। আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি, আবিষ্কার করি, যুক্ত করি, তাহলে সেটাকে বলা হয় কি, বেদাত। বেদাত কি জিনিস? আমরা অনেকে মনে করি বেদাত মানে হলো বাহ্যিকভাবে খারাপ জিনিস। না ভাই, বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করি করে, অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই। এটাই বেদাত। বেদাত জিনিসটা যারা করেন তারা সকলে এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন। ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো মা কাজ মনে করেন, অথচ কোরআন সুন্নাহ তার কি নাই, নির্দেশ নাই। সেটাই তো বেদাত। নতুন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, আর একটা ঈদ শরীয়তের ভিতরে যুক্ত করা। এই কারণে আমরা এই মিলাদুন্নবী, তথাকথিত মিলাদুন্নবী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি। নাম্বার 4, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে, ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবু লাহাব। তার চাচা আবু লাহাব, আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবু লাহাবের একজন কৃতদাসী বাঁদী, তার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা নামক বাঁদিয়ে দৌড়ে এসে মালিকরে, আবু লাহাবকে সংবাদ দিয়েছিল যে, মালিক সুসংবাদ নেন, আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে, সে ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই সুসংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সুয়াইবা নামক বাঁদিয়ে। কাকে? আবু লাহাবকে। আবু লাহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সুয়াইবা নামক বাদীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। যাও, তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য, তুমি আর দাসী নও, মুক্ত তুমি। আবু লাহাব কি জাহান্নামী না জান্নাতি? তাহলে যেই আবু লাহাব খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন, অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না। এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয়? নবী জন্মের আনন্দ উৎসব প্রকাশ করা, এর মধ্যে মুক্তি নিহিত নাই। নাজাত এটার উপরে নির্ভর করে না। নাজাত নির্ভর করে, আখিরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা মানবে, তার কথার উপর আমল করবে, তার নির্দেশকে মেনে চলবে, তারাই নাজাত পাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী,
রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরও যত সাহাবা একরাম আছে, তারা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু করেছেন এরকম কিছু আমরা জানি না। তবে একটি কাজ তারা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ তারা পেলে সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন। ঠিক না ঠিক? নবী জন্মের আনন্দ তারা উদযাপন করেননি, কিন্তু নবীর প্রতিটি কথাকে ফলো করেছেন। তারা প্রত্যেকেই জান্নাতি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কি পাইছেন? সুসংবাদ পেয়েছেন। এর বিপরীতে আবু লাহাব, তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন, কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই, নবীর কথা মানেন নাই। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম, নবী জন্মের আনন্দ প্রকাশ করা, অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই। মুক্তি এবং নাজাত নিহিত হলো নবীর কথা মানা, ফলো করা, আমল করার মধ্যে। আর আমরা সেটাই করতে বলি, আনন্দ উৎসব করে, জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ, এটাকে আমরা নিষেধ করি, ওলামা একরাম নিষেধ করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না। পালন করা মানে অনুসরণ করা, অনুকরণ করা, নাকি? কিন্তু তার যে বর্ণাঢ্য জীবনী, বিশেষ করে তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে, এরপরে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর যে হায়াত পেয়েছেন, এই 23 বছরের যে জীবন, এই জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, সেটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। ইহুদিরা, খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে, আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসেবে আমরা সেটাকে আমদানি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা, একেবারে শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযরাইন, বিগতে বিগতে, হাতে হাতে। তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা, এরকম তাদেরকে অনুসরণ করবা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উদযাপন করে, তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে। এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন, তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস, সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি। এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে। এই কারণে আমরা এই দিবসটা কি করি না? উদযাপন করি না। তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদে মিলাদুন্নবী তথাকথিত ঈদে মিলাদুন্নবী উদযাপন করি না, বা এই 12 রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন করাকে, কর্মকাণ্ড করাকে বিদআত মনে করি, নিষিদ্ধ মনে করি, তার 5টি কারণ আমরা উল্লেখ করলাম। আবারও এক নজরে কারণগুলো বলে দেই। সর্বপ্রথম হলো 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এরকম কোনো বিষয় নিশ্চিত করে কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না, বরং সিরাত ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মাখতুম পর্যন্ত সমস্ত ইতিহাসের বইগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের বিশ্লেষণ যদি থাকে তাহলে সেখানে একাধিক তারিখের কথা বলা আছে। অতএব নির্দিষ্ট কোনো তারিখ আমাদের জন্য ফিক্স করে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে আমরা করব? নাম্বার 2, তিনি নিজে তার জন্মদিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা তিনি করেননি। বছরের কোনো একটা দিনকে তিনি উদযাপন করেননি, কোনো সাহাবীকে করতে বলেন নাই, আমাদেরকে করতে বলেন নাই। তার মৃত্যুর পরেও তার কোনো সাহাবী তার জন্মদিবস উপলক্ষে বছরের একটা দিনকে কোনো অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করেন নাই, বা কোনো অনুষ্ঠান কখনোই করেননি। আর তারা যেটা করেননি, করতে বলেননি, সেটাকে আমরা ভালো কাজ মনে করে করলে সেটার নামই কি? বেদাত। এই জন্য আমরা এই কাজটি করি না এবং করতে নিষেধ করি। নাম্বার 3, শরীয়ত আমাদেরকে 2টি ঈদ দিয়েছে ভাই, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, আরেকটা হলো সাপ্তাহিক ঈদ জুমার দিন। এর বাইরে বছরে আরেকটি ঈদ যদি কেউ নতুন করে যুক্ত করে তাহলে সেটা হবে শরীয়তের ভিতরে নতুন করে সংযোজন। আর শরীয়তের ভিতরে নতুন কোনো সংযোজন এটা গ্রহণযোগ্য না, পরিত্যাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নতুন কিছু যুক্ত করে, সংযুক্ত করে, যেটা আমি বলি নাই, করি নাই, সেটা রদ অর্থাৎ প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল। প্রিয় ভাইরা, নাম্বার 4, নবী জন্মের আনন্দ প্রকাশ করার ভিতরে নাজাত নিহিত নাই, মুক্তি নিহিতই। নবীর কথা অনুসরণ করা, ফলো করার ভিতরে মুক্তি নিহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, তিনি নবীর জন্মে আনন্দিত হয়ে তার নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন। অথচ আমরা তো নবীর জন্মে আনন্দিত হয়ে বড় জোর জিলাপি দেই, খিচুড়ি দেই, এর বেশি কিছু করি না। আর আবু লাহাব নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন। বাদী অনেক দাম ছিল তখন। এই দামি বাদী তিনি মুক্ত করে দিয়েছেন, তারপরও তার মুক্তি হয়নি, তার নাজাত হয়নি। কেন? কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলো করেননি, তার কথা মানেন নাই। তাহলে বোঝা গেল নবীর জন্মের আনন্দ উদযাপনের মধ্যে মুক্তি নিহিত নাই। মুক্তি নিহিত আছে কোথায় ভাই? নবীর অনুসরণ অনুকরণ
করার ভেতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আসলে পালনের কোনো বিষয় না, এটা আসলে পালন করার কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, নবী হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে 23 বছরের বিশাল জীবনী, এটা পালন করার বিষয়। অক্ষরে অক্ষরে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ, প্রতিটা নির্দেশ আমাদেরকে ফলো করার মতো বিষয়। অতএব নবী জন্মের আনন্দ যেটা খ্রিস্টানরা করে তাদের নবীর ঈসা আলাইহিস সালামের, ওইটাকে আমদানি করে ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে। আমাদের নবীর জন্ম উপলক্ষে কোনো উৎসবের কথা আমাদেরকে শরীয়ত বলে নেই। আর এই সমস্ত কারণে আমরা কি করি না, এই তথাকথিত ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করি না। আর আমরা এটা না করার কারণে, এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সে সমস্ত ভাইয়েরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন। আমরা নাকি কি নবীর দুশ্মন, ওনারা নাকি নবীর প্রেমিক। এখন আমাদের একটা মিটার দরকার, যে মিটার দিয়ে আমরা মাপতে পারবো কে আসলে নবীর দুশ্মন আর কে আসলে নবীর প্রেমিক। তো কয়েকটা মিটার কোরআন এবং হাদিসের আলোকে আমরা পাই। তার ভিতরে 1 নম্বর মিটার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা। এটা হলো নবীর প্রেমের প্রমাণ। নবী প্রেমের প্রমাণ হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করা, অনুকরণ করা, অনুসরণ করা। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, কোরআনে বলছেন আল্লাহ তাআলা, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভিতরে যদি আল্লাহ প্রেম থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার কি করো, অনুকরণ, অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ভিতরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার অনুকরণ করো। বলেন নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে আমার জন্মদিবস উদযাপন করো, এটা বলেন নাই। কি বলছেন, তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাকে ফলো করো, আমি যেভাবে চলতে বলি সেভাবে চলো, জীবনটাকে সেভাবে সাজাও। তাহলে নবীর কথা অনুযায়ী চলতে বলছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহর প্রেমের আমরা দাবি রাখি, তাহলে ভালোবাসা এবং প্রেমের কথা যেখানে আসছে সেখানে আল্লাহ তাআলা অনুসরণ, অনুকরণ করতে বলছেন। আর আমরা প্রেম প্রমাণ করি কি দিয়া, ঈদে মিলাদুন নবীর জিলাপি খায়া। প্রিয় ভাইয়ারা, র্যালি বের করে, শরীয়তে যত ইবাদত আছে এই সমস্ত র্যালি আর মিছিল বের করার কোনো প্রথা শরীয়তে আছে? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত শরীয়তে আছে, এই ইবাদতের সাথে এই যে মিলাদুন নবী উপলক্ষে যে র্যালি বের করা হয় এর কোনো মিল আপনারা দেখেন? রবিউল আউয়াল 12 তারিখে মিছিল বের করে না? সকল ঈদের সেরা ঈদ, বিশ্বনবীর জন্ম ঈদ, এই সমস্ত লেখা টেখা নিয়া কুলার ভিতরে লেখে, বিভিন্ন কিছুর ভিতরে লেখে, বিভিন্ন রকমের আপনার কার্টুন মাটুন সাথে নিয়া, পালকি মালকি নিয়া রাস্তায় নামে, সমস্ত মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে। আমরা বলতে খারাপ শোনা গেলেও বলতে দ্বিধা নাই যে হিন্দুদের পূজা উপলক্ষে বাজারে যে রাস্তায় যেরকম কি বাইর হয়, বিভিন্ন রকমের শোভাযাত্রা বের হয়, এ ঠিক রবিউল আউয়াল 12 তারিখ উপলক্ষে আমাদের ভাইয়েরা না বুঝে তারাও কি করেন, তথাকথিত শোভাযাত্রা বের করেন। একবার হুবহু হিন্দুদের শোভাযাত্রার অবিকল মিল। আপনি কোরআন এবং সুন্নাহর কোথায় পাইছেন যে আপনাকে আনন্দ উদযাপনের জন্য রাস্তায় বের করতে বা মিছিল বের করতে হবে? স্বয়ং 2টা যে ঈদ আছে শরীয়তের, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই সমস্ত ঈদে কোনো র্যালি টেলি বলতে কিছু আছে? বছরের 2টা ঈদ উৎসবের দিন আছে, উৎসবের ছোট রাস্তা র্যালি বের করতে হবে, এরকম কোনো প্রথা শরীয়তে আছে? নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে র্যালি বের করছেন, এটি রাজনৈতিক প্রোগ্রামের অনুকরণ, এটি হিন্দুদের বিভিন্ন শোভাযাত্রার অনুকরণ, এর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। নবী প্রেমের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে, নির্দেশকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, রাসূলকে বলে দিয়েছেন আল্লাহ বলতে, যেন রাসূলের কি করেন, আমরা অনুকরণ করি। তাহলে অনুকরণ, অনুসরণ করার সাথে প্রেমের সম্পর্ক, জন্মদিবস পালন করার সাথে কি নাই, প্রেমের সম্পর্ক নাই। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, বাবা, সকল মানুষ, বুখারী মুসলিম এক হাদিসে আসছে, নিজের জীবনের চাইতে আমি বেশি প্রিয় না হব, অর্থাৎ রাসূল বেশি প্রিয় না হব। তাহলে ভাই আমাদের রাসূলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা, তাকে কি করা, ভালোবাসা, জীবনের চাইতে বেশি ভালোবাসা। আর এই ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুকরণ, অনুসরণ করা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দুরূদ প্রেরণ করা। সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দুরূদ পাঠ করা। বহু হাদিসে তিনি
দুরুদ বেশি বেশি করে করতে বলেছেন। আকসিরুস সালাতে আলাইয়া, তোমরা আমার প্রতি বেশি দুরুদ পাঠ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলো কি করা ভাই? দুরুদ বেশি বেশি প্রেরণ করা। নাম্বার 3, আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান, তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিবস, দিনটা, কোন দিনে তার জন্ম হয়েছে, এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট, সবাই জানেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছিলেন যে যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহ, এটা এমন একটা দিন, এই দিনে আমার জন্ম হয়েছিল। তাহলে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত। এবং এটা কোথায় আছে? সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটা জানা সবাই, নির্দিষ্ট, তারিখটা কি না? নির্দিষ্ট না। আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। সোমবার উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। আর আমরা আরো রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবীর নামে মিজিলাফি, মিষ্টি, খিচুড়ি, যত যা আছে, বিরিয়ানির প্যাকেট, আরো মিলাদ পড়ে বেশি বেশি করে খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন, খানাই ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করছেন। আর আমরা ওই দিনে আরো বেশি করে খাই। সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয়, তাহলে বছরে একদিন না, প্রতি সপ্তাহে করতে হবে। সেটা কি? সোমবারে রোজা প্রতি সপ্তাহে করতে হবে, এবং সেটা কি? সোমবারে রোজা রাখতে হবে। আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাপি মিষ্টি খাবেন, খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন, এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার, হককে হক হিসাবে বুঝার, বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় মা বোন, আমি কোরআন এবং হাদিসের আলোকে 11টি বিশেষ নাসিহা পেশ করতে চাই, যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে, দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হবেন। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন। এরকম 11টি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার। নাম্বার 1, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধিবিধানগুলো জানি না। আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না, শুধু নামে মুসলমান। গতানুগতিক কিছু কাজ করি, হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি, বাস মনে করেছি আমি মুসলমান হয়েছি। আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে। আপনার ঈমান কিভাবে আনতে হবে, কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে, কি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। ঈমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে। আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না, আখিরাত সম্পর্কে জানি না, নবী রাসূল সম্পর্কে জানি না। এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ এর বিধিবিধানগুলো, কখন কোনটা পড়তে হয়, ওয়াক্ত কখন থাকে, কখন যায়, অনেক মহিলা আছেন জানেন না, অনেক নারীরা আছেন, অনেক পুরুষরা আছেন জানেন না। তো এগুলো জানতে হবে। ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আর জানার জন্য কোরআনে কারীম বুঝে পড়বেন, হাদিস বুঝে পড়বেন, মাসলা মাসাইলের বই পুস্তক বুঝে পড়বেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে, এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে শামিল হবেন, জ্ঞান অর্জন করবেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন। ইসলামের সবকিছুর আগে হলো জ্ঞান অর্জন করা। সবকিছুর আগে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। অনেক মহিলারা আছেন যোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন, আসরের কাছাকাছি আদায় করেন, কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন, রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকেন, গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন। করছি করে এই রান্না বাড়া করা, সবাইকে খাবার দাবার দেওয়া, ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া, ঘর ইত্যাদি মোছা ধোয়া, এগুলো করতে করতে, নিজের গোসল টোসল করতে করতে 3টা 3:30 বেজে যায়। অনেক সময় আসরের ওয়াক্তের কাছাকাছি গিয়ে তারপর যোহরের নামাজ আদায় করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে।
যে নামাজ সময় মতো আদায় করতে হবে। শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোকা দেয়, সেটা হলো যে আমি রান্না বাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না, রান্না বাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায়া দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন, এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন। কাজকে বলবেন না যে নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে, এগুলো শেষ করে নামাজ পড়বো। শয়তান আমাদেরকে ধোকা দেয়। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন। অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন, নামাজ হয় না। বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের, নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে, সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না। সতর কি? মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া, 2 হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে। আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এই ওড়নাগুলো পড়লে এই মুখমণ্ডল ছাড়া 2 হাত এক সহকারে ঢাকা থাকে, এভাবে ঢেকে রাখতে হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার গলা দেখা যায়, আপনার কাঁধের কিছু অংশ দেখা যায়, চুল দেখা যায়, আপনার হাতের কনুই দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে। পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো, তাহলে নামাজ হবে না। অনেক বোনরা এটা জানেন না, তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য, এটা পূর্ব শর্ত। নাম্বার 2। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত, কিন্তু রোজা রেখে গীবত, মিথ্যা, শেকায়েত, মানুষের পিছনে সমালোচনা করা, এগুলো করলে গীবত নষ্ট হয়ে যায়। মুখ খারাপ করা, গীবত, এগুলো করলে রমজান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। এগুলো করা যাবে না, এগুলোতে বেঁচে থাকতে হবে। সেই সাথে অনেক মা বোন আছেন, একটু সন্তান গর্ভে আসছে, কিন্তু সন্তান দুধ পান করে, এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না। এটা ভুল। বরং সামান্য একটু ঠুনকো অজুহাতে রমজান রোজা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি, এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে, নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মগর পুরুষের স্বামীর কথা শুনবো না। কেন তার কথা শুনবে? কেন আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়, একজন মালিক হয়, আরেকজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয়, আরেকজন তার কর্মী হয়। এতটুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে, তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খল ভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে? অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন, মুরব্বী মানবেন, তাকে মেনে চলবেন। শুধু ইসলামই বলে নাই, পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে, আমি পড়েছি। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানীরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল, এখন আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা ততটা সুখী না। অথচ তাদের এত বেশি শাড়ি চুড়ি, এত বেশি সাজগোজ, এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে। পারিবারিক শান্তি তখন যতটা ছিল, এখন তার ধারে কাছেও নেই। এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে, যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে। এজন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পরিবারে থাকতে হবে, তাকে মানতে হবে। আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের, সে বুঝে না, আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন, আপনি তাকে আপনার মতামত বলবেন, তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা। কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন, পাত্তা দিবেন না, অবজ্ঞা করবেন, তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন, যা খুশি তা করবেন, এটা উচিত না। আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি, সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয়, আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে, জ্ঞানে, তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন, একটু কষ্ট করে সবর করেন, শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন, দুনিয়াতে বড় করবেন, আখিরাতে বড় করবেন। অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে
দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয়। একটু সবর করেন, সন্তান সন্ততি বড় হবে, তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না, পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে। এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা। অতএব মেয়েদের, মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো 4 নম্বর যেটি বললাম, স্বামীর আনুগত্য করা। যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে, যতক্ষণ তিনি কোরআন হাদিসের কথা বলেন। স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন, তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না। নাম্বার 5, একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি, এমন যুবক, এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে। হাজারে 2-4-10 জন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই, কোনো হারামের কাছে সে যায় নাই, তার চরিত্রকে সে হেফাজত করেছে, কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই, এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে। ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে। এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না। এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে, বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষাকে মেটায় না। এটা এদেশের মাটির, এদেশের কালচার, এদেশের মানুষের কালচার, এদেশের সকল ধর্মের মানুষের কালচার, কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে। এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী অঙ্গ, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় খাতে ব্যবহার করবে না, এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যে এটা 2টার দায়িত্ব নিতে পারবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় কোন জিনিসে? আল ফামু আল ফরজ, এই 2টি অঙ্গ, মুখ এবং লজ্জাস্থান। এই জন্য মা বোনরা, অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে, অনেক গুনাহের পথে আহ্বান করবে। আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে, হারামের আহ্বান শুনবে। তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে যে চরিত্র দিয়েছে, যৌবন দিয়েছে, এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। কিয়ামতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকালে কি করছো সেটা বলো, বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না, যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও। যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি, আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসৎ চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে, সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না। যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয়, আখিরাত তো আছেই। এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ। যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে। অতএব একজন নারী, তার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে, ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন। আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন, কথা বলছেন, এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায়, অনেক সংসার ভেঙে যায়, অনেক পরকীয়া হয়, অনেক সংসার ধ্বংস হয়। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না, চ্যাটিংই করতে যেও না, কারণ করতে গেলে তুমি ডুবে যাবা, পরে ফিরে আসতে পারবা না। ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ। তো এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা। আপনি বাজার থেকে 2-4 কেজি আম কিনে খাইছেন, এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন, আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন, আপনি বেশি লাভবান হবেন, আপনি মনকে মন আম খেতে পারবেন, আপনার বংশধররা খেতে পারবে। নিজে আমল তো করবেনই মায়েরা, বোনেরা, পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহ ভীরু বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান, কোরআন হাদিস শিখান,
তাদেরকে যদি পর্দা শিখান, তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান, তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান, তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন, সওয়াবের গাছ লাগাই গেলেন। দুনিয়া থেকে চলে যাবেন, নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সওয়াব আপনি পেতে থাকবেন। ছেলেটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, মেয়েটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, নিজে ভালো করে শিখবেন। তাহলে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এই ছেলে যতবার সূরা ফাতিহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সওয়াব পেয়ে থাকবেন, কারণ আপনি শিখাই দিয়ে গেছেন, আপনি শুরুটা করে দিয়ে গেছেন। এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা, সন্তান দুধে ভাতে আছে কিনা, ভালো জামা কাপড় পরছে কিনা, এর চাইতে ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা, সন্তান আমার আল্লাহকে চিনে কিনা, সন্তান আমার কোরআন হাদিসের শিক্ষা পেয়েছে কিনা। সন্তান একদিন স্কুলে যায় না, তার জন্য আমার মাথা খারাপ হলে, সন্তান একদিন নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে। তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন, দায়িত্বশীল বাবা হতে পারবেন। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, কেউ জন্মগতভাবে খারাপ হয় না, ডাকাত হয়ে জন্মায় না, তবে তার মা বাপ তাকে নষ্ট করে। কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে, ভালো পরিবেশ দেয় না, খারাপ ছেলেফেলের সাথে মিশে, তখন সে নষ্ট হয়। এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইলে কি দেখছে, সন্তানকে সময় দেন, মোবাইল টিপাটিপি বন্ধ করেন, তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে কথা শোনান, কোরআন হাদিস পাঠ করে শোনান, তাদেরকে ভালো পরিবেশ দেন, ভালো ফ্যামিলির, দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন, সওয়াব পাবেন। নাম্বার 7, মা বোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন, তাকে যে দেখানো হয়েছে মেরাজে, যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে, এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকরি করা। পুরুষদের মধ্যেও নাশকরির কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে। মা বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এতটুকুর উপর শুকর আদায় করবেন। আপনার স্বামী মানুষটা হয়তো মুখটা খারাপ, কিন্তু তার শরীরটা ভালো আছে, সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায়। অনেক মহিলা আছে, তার স্বামী হয়তো অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, সে হয়তো বিছানা শুয়ে বাকি জীবন কাটিয়েছে, তার কষ্টের কোনো শেষ নাই। আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে, আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে। একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে, তো সে চিন্তা করলে 10টা গুণ ভালো দেখবে, সেটা দেখে শুকর আদায় করা উচিত। এই শুকরিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম অনেক কষ্ট হয়। আমি সবসময় বলি, শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলুম নির্যাতন সহ্য করতে হয়। শাশুড়ি বাঁকা চোখে দেখে, সব শাশুড়ি না, অনেক শাশুড়ি, অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে, স্বামী লোকটা জ্বালায় নানাভাবে, দেবররা জ্বালায় নানানভাবে, মানুষ খোঁচাখুচি করে, কষ্ট দেয়। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারে যখন 2-4টা সন্তান দিবে, এরা যখন বড় হয়ে যাবে, এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে, তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে, বুড়ার বড় কোনো গলা নাই, বড় কোনো কথা নাই, কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে, বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায়। এই জন্য মা বোনরা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, খবরদার ধৈর্য হারা হবেন না, শুকর আদায় করবেন। নাম্বার 8, কখনো মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। অনেক সময় পোলাপান একটু উল্টাপাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন, গজব ঠাডা দিয়ে দেন, বদদোয়া করেন, মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন। এগুলো খুব খারাপ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে গজব ঠাডা দেওয়া হয়, এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে এসে পড়ে, এরকম ভয়াবহ একটা বিষয়। এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয়। এবং মেয়েদের জাহান্নামে যাওয়ার বেশি জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে, অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, যে এই ধরনের গালিগালাজ করা, অভিশাপ দেওয়ার বদস্বভাব আছে। এই বদস্বভাব বহু পুরুষের মধ্যেও আছে, সবাইকে ছাড়তে হবে। নাম্বার 9, আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে। স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না। অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে। স্বামী যদি স্বামীর ভাইকে টাকা পয়সা দেয়, সে অপছন্দ করে। স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয়, সে এটাকে পছন্দ করে না। মা বাবার খোঁজ খবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না। এই মহিলা হলো নির্বোধ। কেন নির্বোধ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালা ফি আথারি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ, তার হায়াতে বরকত দেখ, সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে। তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক, টাকা পয়সা বেশি হোক, তার হায়াতে বরকত হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত। তোমার ভাইটার খবর নাও, তোমার বোনটার বাড়িতে যাও, তোমার মা বাপের খেদমত করো, তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তাআলা তত বরকত দান করবেন। এই জন্য তাকে সেটা করবেন। আবার পুরুষদেরও উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া। তারা তাদের মেয়েরও তো কর্তব্য আছে তার বাপ মার প্রতি, বাপ মার খেদমত করবে, বাপ মার জন্য হাদিয়া তোফা দিবে। অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না, হাদিয়া তোফা কোত্থেকে দিবে, তাদের মহরটাই দেয় না, তাদের হাত খরচ দেয় না। আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত, যে তার মতো সে খরচ করবে, তার মা বাপের জন্য খরচ করবে। এগুলোর বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো। অতএব
এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ। নাম্বার 10, সাদাকা করবেন। সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন আপনাদেরকে, আমাদের সবাইকে। অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই, সুগম হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহর রাস্তায় দান করতেন। এজন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, যতটুকু তৌফিক আছে ততটুকু। এখন মহিলারা দান করবে কোত্থেকে? পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না, বেচারে দান করবে কোত্থেকে? এই জন্য পুরুষরা দায়ী হবে, এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে, তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন, এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত, এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন, সেটাও শরীয়ত তাদের জন্য সুযোগ রেখেছে। যেভাবে হোক তারাও সাদাকার চেষ্টা করবেন। 11 নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না। এখন এমন একটা সময় চলছে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি, যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত, অনেকে আছি ফেসবুক এবং ইউটিউবে এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকেন। মনে রাখবেন, সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা, ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো। সময়ের অপচয় করা যাবে না। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তৌফিক দান করুন। মা বোনরা, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে উপদেশ করতেছি, যারা বদভ্যাস আছে ফেসবুক, ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার, প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে। প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান। নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন, এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন। আল্লাহর জন্য যদি এই ত্যাগটা করেন, কিয়ামতের বলতে পারেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই, বাটন ফোনে চলে গেছি। আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি, সিরিয়ালের আসক্তির কারণে। তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে। অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না। আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না। আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না। আমরা সব জায়গায় বলি, মোবাইল দেখা, কার্টুন দেখায়, মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয়, আধ পাগল কিসিমের হয়, জিদি হয়, বদমেজাজি হয়, ভাঙচুর করে। কেন হয়? কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান? কার্টুন দেখান। কার্টুন মানে কি? মার মার, কাট কাট, হ্যাঁ, সবকিছু ধ্বংস করে ফেলা, গুলি করা, বোমা মারা, হ্যাঁ, সাপ হয়ে সব খেয়ে ফেলা, এটাই তো। এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে, বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে, ধ্বংস করে দেয়। তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা, শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন, দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন। বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। মোবাইল থেকে তাদেরকে বাঁচান, টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান, এবং কার্টুন থেকে, ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান। না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। অতএব আজকের এই মাহফিল থেকে আসুন, প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না, সময়ের অপচয় করব না, প্রয়োজন ছাড়া মোবাইল হাতাহাতি ঘাটাঘাটি করব না, ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না। অনেক মেয়েরা আছেন, অনেক পুরুষরা আছেন, এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায়, চাকরি নষ্ট হয়ে যায়, ব্যবসা লাডে উঠে, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে। যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না, ডাইরেক্ট হয়ে গেছেন, সারাক্ষণ হাতে মন চায়, তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন, প্রয়োজন আমি স্মার্টফোন বিক্রি করে দিব। 6 মাস 8 মাস আপনি কিছুদিনের জন্য, 1 বছরের জন্য বাটন ফোনে চলে যান, এরপর আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং ইসলামের নাম দিয়ে, অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি, ফেসবুকে ওয়াজ শুনি, ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরশের মালিক সবই জানেন। অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে, খারাপ জিনিস দেখা লাগে, ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার তৌফিক দান করুন। আমরা আবারও বলছি, আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে 11টি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে, আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে, সুখী করতে পারে, এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে। কিয়ামতের ময়দানে সুন্দর হাসি, সুখের হাসি, তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশাআল্লাহ। সেই 11টি নসিহা, সেই 11টি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন।
অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক, সেগুলো পড়বেন। দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন। অনলাইনে অনেক কোর্স করা যায়, সেগুলোতে আপনি সম্পৃক্ত হতে পারেন। যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে। আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মাসালা মাসাইল কখন কি করা উচিত, কোরআন হাদিসে কি বলা আছে, এগুলো জানতে হবে আপনাকে। যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, সময় মতো আদায় করবেন। জোহরের ওয়াক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একেবারে 3টার দিকে একসাথে পড়বো, এটা করা যাবে না, বরং সময় মতো আদায় করতে হবে। এবং মেয়েদের যে সতর, এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে। পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে, চুল, গলা, হাতের গোছা, কনুই, এগুলো যেন দেখা না যায়, খেয়াল রাখতে হবে। এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে। অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন, এবার পড়লে হবে না। নাম্বার 3, রমজানের রোজা ঠিক মতো রাখতে হবে, যথাযথভাবে রাখতে হবে। রোজা রেখে গীবত, শিকায়েত, মিথ্যা, গালমন্দ এগুলো করা যাবে না। নাম্বার 4, স্বামীর আনুগত্য করতে হবে। নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে, অন্যায় কাজ করতে না বলে, গুনাহের কাজ করতে না বলে, ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে। নিজের খারাপ লাগলেও মানবেন, আপনার জান্নাতের প্রয়োজনে, সুশৃঙ্খলার প্রয়োজনে, পারিবারিক শান্তির প্রয়োজনে। ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। নাম্বার 5, নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন। অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, কোনো গায়রে মারাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না, চ্যাটিং করবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। নাম্বার 6, নিজের সন্তানদেরকে দিন শিখাবেন, তাদেরকে কোরআন হাদিস শিখাবেন, উত্তমভাবে লালন পালন করবেন, তাদেরকে নামাজ শিখাবেন, মেয়েদেরকে পর্দা শিখাবেন, তারা যেন চরিত্র হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন। উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন, কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন। ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তার ঈমান আমল হেফাজত থাকবে। নাম্বার 7, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, বান্দারও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু আছে স্বামীর সংসারে, আলহামদুলিল্লাহ বলতে শিখবেন, আল্লাহ তাআলা বাড়াই দিবেন ইনশাআল্লাহ। নাফরমানি, নাশুকরি করবেন না, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, কষ্টের মধ্যে থাকবেন। আর শুকরিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে, আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবেন। নাম্বার 8, কোন প্রকার অভিশাপ গালমন্দ করবেন না, সেটা ছেলে মেয়েকে হোক, সংসারকে হোক, স্বামীকে হোক, কোনো কিছু না, ধৈর্য ধারণ করতে হবে। পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আর নাম্বার 9, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। নিজের স্বামীকে তার বাপ, তার বোন, তার মা, তার ভাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, বাধা দিবেন না, পারলে আরো সাহায্য করবেন, এতে আপনারই লাভ হবে। আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা। মেয়েদের উচিত তাদের মা, তাদের বোন, ভাই, তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায়, খোঁজ খবর নেবেন, কথাবার্তা বলবেন। স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন, সেটাও যেন না হয়, খেয়াল রাখতে হবে। নাম্বার 10, যতটুকু সম্ভব দান সাদাকা করবেন। দান সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন। পুরুষরা তাদের জন্য এই ক্ষেত্রে হেল্প করবেন, যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া, মাসে হাত খরচ কিছু দেওয়া, যাতে তারা সাদাকা করতে পারে সেই সুযোগ। আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন, কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান। মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন, কেনা দরকার হলে কিনবেন, কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন, পারিবারিক সাদাকা বাক্স, একটা বাক্স রাখবেন, যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে, আপনি রাখবেন, উৎসাহিত করবেন। এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফোটাবেন, একটা ভালো কাজ করবেন, পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন। বোনেরা, সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে। আল্লাহর ওয়াস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন। যারা এখনো এই রোগ থেকে বাঁচতে পারেন নাই, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে, অসুখী থাকবেন, অশান্তিতে থাকবেন, আখিরাতের ধ্বংস তো আছেই। অতএব ফেসবুক, ইউটিউব, এটা যদি আপনাকে দেখতে হয়, খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন, এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না। 10 মিনিট 10 মিনিট, সকাল দুপুর রাত, এর বেশি বিকাল, আমি এর বেশি দেখবো না। ঘন্টায় ঘন্টা টিপবেন না। অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই, সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই, উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত, এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিজের ক্ষতি নিজে করছেন, নিজের পায়ে কুঠারাঘাত করছেন।